গোল গোল দর্শক নামাজের কাছে খামার দেখবি দর্শক আয় না খা খামার দর্শক বাড়ি কিছু নেবে নাকামার বসো নাকামার ওকামার তোমার দাবাদাম বলবি খেলেন তো রাস্তানি শুরু হচ্ছে ফেলে আপনাকে রাজু আমার যেন খামার বাইরে না মুখ দিয়া আগে গোল দেয় খামার ভালো হয়েছে কালাম বাইরে আমার নয়
এর জায়গায় সই এটা কালাবানি হয় নিচে ওই দেখি না হেই বলে পারছেন জোরে Mar, tu dosta. সাড়ে জায়গায় এই ওর বেশি পেশা পুলিশ নেওয়া সাড়ে কথা হোক Roztaga huto, dieron que la gente lo pase que. Kalamani. তোমার গত টুর্নামেন্টেও সেই বেরোম মিস করছি
সাকিব ডাইরেক্ট বলে মার সাকিব মারে সাকিব সাকিব তুই মার এই বল প্রদীপ মারবে কে তুই দূরে খেলোয়াড় Cosa sortida la canción. Ay. বিসমিল্লাহির রহমানির রহিম। ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, গোল বলের খেলা ফুটবল। আপনারা উপভোগ করছেন শহীদ জিয়া স্মৃতি 16 দলীয় ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল রাউন্ডের শেষ খেলা, এবং সেই খেলায় লড়াই করছে কালীবাড়ি টাইগার্স ক্লাব একাদশ বনাম মঠের পার মানব সেবা সংগঠন একাদশ। এবারে ফ্রিকিক শরণখোলা মঠের পার মানব সেবা সংগঠন একাদশের অনুকূলে। মাসুম নিয়ন্ত্রণে রাখতে পারলেন না, অফসাইড। আবারও সাকিব, দেখা যাক, লম্বা করে বাড়িয়েছেন। এবারে রেফারির বাঁশি, ফ্রি কিক। শরণখোলা মঠের পার মানব সেবা সংগঠন একাদশের অনুকূলে। আজকের এই খেলার ফলাফল: কালীবাড়ি টাইগার্স ক্লাব 1, শরণখোলা মঠের পার মানব সেবা সংগঠন 0। এক পাশে রয়েছেন গোলরক্ষক জিয়া, যিনি এক সময়ের বাংলাদেশ ন্যাশনাল ফুটবল দলের গোলরক্ষক। তিনি রয়েছেন আজকের কালীবাড়ি টাইগার্স ক্লাবের গোলবারে। মাসুম মেরেছিলেন গোলমুখে, কিন্তু কোনো বিপদ নয়। এবং ফলাফল: কালীবাড়ি টাইগার্স ক্লাব 1, শরণখোলা মঠের পার মানব সেবা সংগঠন 0। এবং এবারে আক্রমণে যাওয়ার চেষ্টা কালীবাড়ি টাইগার্স ক্লাব। দেখা যাক, ফাহাদ দিয়েছেন, আরিফ খান জয়, ব্যাক পাস স্বপন, স্বপন থেকে আবারও মৃদুল থেকে লিটু মোল্লা দিয়েছেন, শরীফের উদ্দেশ্যে দিয়েছিলেন, কিন্তু কোনো বিপদ নয়। সরাসরি গোলরক্ষকের গ্লোভসে বল। আবার আরিফ খান জয়, দেখা যাক, দিয়েছেন মৃদুলের উদ্দেশ্যে। এবারে কিন্তু আরিফ খান জয় ঢুকে গিয়েছেন, গোল পাবেন কিনা না, সুযোগ পেয়েও কিন্তু কাজে লাগাতে পারলেন না ওই আরিফ খান জয়। আবারও স্বপন, বল চলে গেল টাচ লাইনের বাইরে, থ্রো। এখন পর্যন্ত খেলার ফলাফল: কালীবাড়ি টাইগার্স ক্লাব 1, শরণখোলা মঠের পার মানব সেবা সংগঠন 0।
ওই কালীবাড়ি টাইগার্স ক্লাবের মাহাদি ফাহাদের গোলে বর্তমানে এগিয়ে রয়েছেন কালীবাড়ি টাইগার্স ক্লাব। দেখা যাক শেষ পর্যন্ত কোন দল শেষ হাসি নিয়ে এই মাঠ থেকে বিদায় নেয় এবং চলে যাবে ওই স্বপ্নের সেমিফাইনালে। এবং সেমিফাইনালে ফাউল থ্রো, সেমিফাইনালে ড্র হবে। আমাদের এই খেলার একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে সম্ভবত, আমি রেফারির দৃষ্টি আকর্ষণ করছি। নাম্বার 10 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শরণখোলা মঠের পার মানব সেবা সংগঠনের চোদ্দ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাঠের মধ্যে। আবার মিদল উদ্দেশ্যে আবার ইব্রাহিম দিয়েছেন সতীর্থের উদ্দেশ্যে। আবারও মিদুল থেকে ওখানে চমৎকার ভাবে বাড়িয়েছেন আইফ খান জয়। দেখা যাক, চমৎকার পাসিং ফুটবলটাই খেলছেন এই কালীবাড়ি টাইগার্স ক্লাব। আবারও মিদল না, কিন্তু রাখতে পারলেন না। আক্রমণে যাওয়ার চেষ্টা, থ্রু বল বাড়িয়েছেন মাসুম। গোল আসবে কিনা একটি সুযোগ কিন্তু ছিল ওই মাসুম, কিন্তু দিতে ব্যর্থ হলো। ঢুকে গিয়েছিলেন ওই মাসুম, কিন্তু না, কোনো বিপদ নয়। আবারও সেন্টার সার্কেলে বল। দেখা যাক, বাগেরহাট জেলা দলের খেলোয়াড় রয়েছেন ওই কালীবাড়ি টাইগার্স ক্লাবে এবং রয়েছেন পিরোজপুর জেলা দলের খেলোয়াড় এবারে রেফারির বাসে। এবং কালীবাড়ি টাইগার্স ক্লাবের টিম ম্যানেজারের দায়িত্বে রয়েছেন ফজলুল হক ফকির, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আরও অনেকে উপস্থিত রয়েছেন এবং কোচার হিসেবে রয়েছেন কালীবাড়ি টাইগার্স ক্লাবের ওই আমিরুল হক পঞ্চায়েত, অত্যন্ত একজন ভালো মানের খেলাপ্রেমী লোক এই আমিরুল হক পঞ্চায়েত, তিনি উপস্থিত আছেন, খেলা উপভোগ করছেন, তাকে অসংখ্য ধন্যবাদ। খেলার ফলাফল কালীবাড়ি টাইগার্স ক্লাব 1, শরণখোলা মঠের পার মানব সেবা সংগঠন 0। আবার আক্রমণে কালীবাড়ি টাইগার্স ক্লাব। দেখা যাক, দিয়েছেন আরিফ খান জয়ের উদ্দেশ্যে। ঘোচালো ফুটবলটাই খেলছেন কিন্তু এই কালীবাড়ি টাইগার্স ক্লাব। পক্ষান্তরে খেই হারিয়ে ফেলেছেন হয়তো বা ওই শরণখোলা মঠের পার মানব সেবা সংগঠন। এবং আরো উপস্থিত আছেন উক্ত শহীদ জিয়া স্মৃতি 16 দলীয় ফুটবল টুর্নামেন্টের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামীম আহমেদ বাদল, উপস্থিত আছেন আমরাগাছিয়া লায়ন্স ক্লাবের সভাপতি মোহাম্মদ সুমন সর্দার। আরও উপস্থিত আছেন আমরাগাছিয়া লায়ন্স ক্লাবের সহসভাপতি, আমরাগাছিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় অ্যাডহক কমিটির সভাপতি সৈকত ইসলাম সাগর। আরও উপস্থিত আছেন আমরাগাছিয়া লায়ন্স ক্লাবের সহসভাপতি কাজী মাহফুজুর রহমান আলামিন। উপস্থিত আছেন আমরাগাছিয়া লায়ন্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মোল্লা। উপস্থিত আছেন আমরাগাছিয়া লায়ন্স ক্লাবের প্রচার সম্পাদক সগির তালুকদার। উপস্থিত আছেন আমরাগাছিয়া লায়ন্স ক্লাবের কোষাধ্যক্ষ মনসুর হাওলাদার। উপস্থিত আছেন আমরাগাছিয়া লায়ন্স ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ রুবেল জমাদ্দার সহ অনেক নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আসলে সকলের নাম বলা সম্ভব হচ্ছে না, তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবার আক্রমণে যাওয়ার চেষ্টা কিন্তু না পারলেন না, আবারও মিতল। দেখা যাক, দিয়েছেন ফাহাদের উদ্দেশ্যে, অফসাইড। এই ফাহাদ পিরোজপুর জেলা দলের খেলোয়াড় এবং
দেখা যাক আক্রমণে শরণখোলা মঠের পার মানব সেবা সংগঠন, কিন্তু না, কোনো বিপদ নয়। খেলোয়াড়ের পরিবর্তন, রেফারির দৃষ্টি আকর্ষণ করছি, খেলোয়াড়ের পরিবর্তন হবে আরো একটি। প্রদীপ মাঠ থেকে উঠে যাবেন, মাঠে নামের 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওই শরণখোলা মঠের পার মানব সেবা সংগঠন একাদশের। এবং খেলার হাফ টাইমে সেমিফাইনালের ড্র অনুষ্ঠিত হবে। আমাদের পরবর্তী রাউন্ডের যে ড্র, সেই সেমিফাইনালের ড্র অনুষ্ঠিত হবে এই খেলার হাফ টাইমে। আবার মাসুম, দেখা যাক। এবং যে কথা বলছিলাম, আমরা গাছিয়া লায়ন্স ক্লাবের অনেকেই উপস্থিত আছেন। গোলরক্ষক জিয়া বেরিয়ে এসে কিন্তু বলটি সেভ দিলেন। ডিফেন্ডারদের বলে কিন্তু একটি গোল খেয়ে বসেছিলেন ওই কালীবাড়ি টাইগার্স ক্লাব, কিন্তু গোলবারের অত্যন্ত প্রহরী ওই গোলরক্ষক জিয়াউর রহমান জিয়া, একসময়ের বাংলাদেশ ন্যাশনাল জিয়াউর মিতুল, দেখা যাক, একজনকে কাটিয়েছেন, দিয়েছেন ফাহাদের উদ্দেশ্যে, ঢুকে গিয়েছেন, দেখা যাক, দিয়েছিলেন ফাহাদের উদ্দেশ্যে, কিন্তু না, পাস কিন্তু ঠিকঠাক মতো হয়নি। এবং ইতিমধ্যেই 3টি দল কিন্তু সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছেন। সেই 3টি দল হচ্ছে শরণখোলা ব্রাদার্স ক্লাব একাদশ এবং রবিবার মেজবানবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বাগেরহাট দরগা, এবং সর্বশেষ গতকাল শরণখোলা ক্রীড়াচক্র ফুটবল একাডেমি একাদশ, তারা কিন্তু উত্তীর্ণ হয়েছে সেমিফাইনালে। দেখা যাক, আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু না, সরাসরি গোলরক্ষক জিয়ার নিয়ন্ত্রণে, সেখান থেকে ইব্রাহিম, অধিনায়ক আজকের এই কালীবাড়ি টাইগার্স ক্লাবের। এবং যে কথা বলছিলাম, কালীবাড়ি টাইগার্স ক্লাবের টিম ম্যানেজার ফজল ফকির উপস্থিত আছেন। কালীবাড়ি টাইগার্স ক্লাবের কোচ আমিরুল হক পঞ্চায়েত সহ অনেকেই কিন্তু আমাদের আজকের এই খেলা উপভোগ করতে আমাদের মাঝে, দর্শক সমর্থকরা ফুটবলের টানে, ফুটবলের ভালোবাসায়, ফুটবলের আকর্ষণে আমাদের মাঝে ছুটে এসেছেন। এবং খেলার হাফ টাইমে কিন্তু আজকের এই ড্র অনুষ্ঠিত হবে। তাই যে 3 দল উত্তীর্ণ হয়েছেন, তাদের যারা আমাদের মাঝে এসেছেন, তারা আমাদের মাঝখানে উপস্থিত থাকবেন। তাছাড়া কোনো দর্শক হাফ টাইমে মাঠে প্রবেশ করবে না। কালীবাড়ি টাইগার্স ক্লাব তাদের যে কোচ সহ টিম ম্যানেজার ছাড়া কেউ মাঠে প্রবেশ করতে পারবে না। এবং শরণখোলা মঠের বার মানব সেবা সংগঠনের টিম ম্যানেজার 2-1 জন মাঠে প্রবেশ করবেন, তাছাড়া কোনো দর্শক হাফ টাইমে মাঠে প্রবেশ করবেন না। দেখা যাক, লম্বা করে বাড়িয়েছেন, আবার কর্নার। এবং আজকের এই খেলাটি আপনারা সরাসরি দেখতে পাবেন নিউজ জোন ফেসবুক মিডিয়ার লাইভে। আপনারা সরাসরি এই খেলাটি সম্প্রচার হচ্ছে। এবারে দেখা যাক, লম্বা করে বাড়িয়েছেন, আবার দিয়েছেন আরিফ খান জয়ের উদ্দেশ্যে, দেখা যাক, এই মুহূর্তে কিন্তু মেরেছিলেন শরীফ, কিন্তু গোলরক্ষক হৃদয় বলটি লুফে নিলেন। দেখা যাক, আবারও লম্বা করে বাড়িয়েছেন লিটু মোল্লা, সেখান থেকে 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় গোল মুখে মেরেছিলেন, কিন্তু গোলরক্ষক জিয়া বলটিকে লুফে নিলেন। আবার আরিফ খান জয়, সেখান থেকে মিতুল থেকে
শরীফ থেকে সতীর্থের উদ্দেশ্যে মিরাজ থেকে আরিফ খান জয়, চমৎকার ব্যাকফিলে পাস আমরা দেখলাম। আবার মাহাদি ফাহাদ, চমৎকার পাসিং ফুটবলটাই আমরা দেখতে পাচ্ছি। আবার মিরাজ, সেখান থেকে মাহাদি ফাহাদ আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু ওই সাকিব ক্লিয়ার করে দিলেন। ফুটবলের টানে, ফুটবলের ভালোবাসায়, ফুটবলের আকর্ষণে দর্শক সমর্থকরা ছুটে এসেছেন আমাদের এই আমরাগাছিয়া হাই স্কুল মাঠ প্রাঙ্গণ সবুজ চত্বরে। আবারও দেখা যাক, আক্রমণে যাওয়ার চেষ্টা, আরিফ খান জয়, সেখান থেকে মিরাজ গোল মুখে মেরেছিলেন। আবারও শরীফ থেকে ফাহাদ। পিরিজপুর জেলা দলের খেলোয়াড় এই ফাহাদ, আমরা চমৎকার একটি গোল আমরা দেখলাম। টুর্নামেন্টের সেরা গোলের তালিকায় কিন্তু এই গোলটি থাকবে, কারণ একটি চমৎকার গোল কিন্তু দিয়েছেন এই ফাহাদ। এই ফাহাদের গোলেই কিন্তু এগিয়ে রয়েছে কালীবাড়ি টাইগার্স ক্লাব। কোথায় দিলেন বল পাস, বল চলে যাবে টাচ লাইনের বাইরে, থ্রো পেয়ে যাবেন কালীবাড়ি টাইগার্স ক্লাব। এবং আজকের এই খেলাটি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন নিউজ জোন ফেসবুক মিডিয়া লাইভে। আপনারা সরাসরি এই খেলাটি ভার্চুয়াল মিডিয়ার লাইভে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। এবং ক্যামেরাম্যানের দায়িত্বে রয়েছেন নয়ন হোসাইন রিজভী। আমরাগাছিয়া লায়ন্স ক্লাবের আয়োজনে শহীদ জিয়া স্মৃতি 16 দলীয় ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল রাউন্ডের শেষ খেলা আপনারা উপভোগ করছেন। দেখা যাক এই সেট পিস থেকে গোল নামক সোনার হরিণ দিতে পারেন কিনা ওই শরণখোলা মঠের পর মানব সেবা সংগঠন একাদশ। চমৎকার হেড ছিল, কিন্তু একেবারে ফাঁকায় কিন্তু ছিলেন ওই খেলোয়াড়, কিন্তু না কোনো বিপদ নয়। খেলার ফলাফল কালীবাড়ি টাইগার্স ক্লাব 1, শরণখোলা মঠের পর মানব সেবা সংগঠন 0। ফাহাদের উদ্দেশ্যে দিয়েছিলেন, কিন্তু ফাহাদ লাইনে না থাকার কারণে কিন্তু বল মিস করলেন। বল টাচ লাইনের বাইরে, সরি, বল চলে যাবে টাচ লাইনের বাইরে। আবার আক্রমণে যাওয়ার চেষ্টা, এবার কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টা, দেখা যাক, মেদল মেরেছিলেন। চমৎকার একটি শট আমরা দেখলাম এই বেতলের থেকে। বল এবং খেলার হাফ টাইমে কিন্তু ড্র অনুষ্ঠিত হবে। কোনো দর্শক মাঠে প্রবেশ করবেন না, বারবার বলছি, কোনো দর্শক আপনারা মাঠে প্রবেশ করবেন না। হাফ টাইমের বাঁশি দেবেন রেফারি, এরপর আমাদের ড্র অনুষ্ঠিত হবে। ড্রোর যে রেজাল্ট সেটা আমরা মাইকে জানিয়ে দেব। কোনো দর্শক মাঠে প্রবেশ করবে না। আবারও মৃতুল, দেখা যাক, এবারে আক্রমণে যাওয়ার চেষ্টা, মিরাজ, দেখা যাক কি হবে না, কিন্তু বারবার আক্রমণে গিয়েও কিন্তু সফল হচ্ছে না। আবারও শরীফ, দেখা যাক কোথায় মারলেন, এলোপাতারি শট, বল চলে গেল গোল লাইনের বাইরে। গোল কিক। খেলার হাফ টাইমের বাঁশি বাজালে কোনো দর্শক মাঠে প্রবেশ করবে না, কোনো দর্শক মাঠে প্রবেশ করবে না, কোনো দর্শক মাঠে প্রবেশ করবে না। আমাদের হাফ টাইমে ড্র অনুষ্ঠিত হবে, কোনো দর্শক মাঠে প্রবেশ করবে না, কোনো দর্শক মাঠে প্রবেশ করবে না। যে যেখানে রয়েছেন সেখান থেকে খেলা উপভোগ করবেন, কোনো দর্শক মাঠে প্রবেশ করবেন না। ড্রোর যে রেজাল্ট, সেই রেজাল্ট আমরা জানিয়ে দেবো। মঠের পার মানব সেবা সংগঠনের অনেক দর্শক কিন্তু মাঠে ঢুকে যাচ্ছে। রাসেল ভাই, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, দর্শকরা তাদের জায়গায় থাকবে, কোনো দর্শক মাঠে প্রবেশ করবে না। ভাই বেটা কি করবি আমি কই, বেটা এই দে ওই
মাইক্রোফোনটা খুললি দে মোটটা দিতে তোরটা দিয়ে দিবি দুইটা দিয়ে দেওয়া যায় না এক লাগে দেখতে লই আগে তো দেওয়া যাইছে এই দিয়ে ঢুকি হাই দে হাই ইরর দে হাই দেখো একটা লাইভ চলে আর একটা ঢুক cannot start live something wrong live broadcast failed try again বেরাকেরই তো চালা এটা শরণখোলা ব্রাদার্সের কেউ যদি থেকে থাকেন তাহলে আমাদের এই কথা মাইক খোলা মাইক অফ করা যাবে তাই কথা ডাইরেক্ট মাইক্রোফোন খোলা এই ডোরও এই জায়গায় দিয়ে লাইভে দেখে যে ডোরও চলতে আস দুই জায়গা চলুক লাইভ দিতে লাগবে